আর এই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা বাঁধা নিয়ে এলাকায় ঝগড়া বন্ধ করুন। বাঁধতে যায় না। কিন্তু যেদিন রাজনীতির দলটা ঘোষণা হয়ে যাবে, যে বলবো বাঁধতে দেবে না তার ঘরের ভেতরে যে বেঁধে দেবেন। কথা বুঝে আসছে? অন্য জায়গায় বেঁধেছিল, তোর বুক ফেটেছে কেন, তোর ঘরে যে বেঁধে আসবো। গণতান্ত্রিক দেশে যদি বিজেপির ঝান্ডা ঝুলতে পারে, তা দেশপ্রেমিকদের ঝান্ডা ঝুলবে না কেন? শুনছেন না শোনেননি? কথা বুঝে আসছে? অতএব এটা একটা ধর্মীয় সংগঠন, এর ঝান্ডা বাঁধালে এত কেন হুড়োহুড়ি করছেন? এখন অনেক বাকি আছে। কথা বুঝে আসছে তো? ভাই কেন ভয় করবে না? যেদিকেই তাকাচ্ছি সেদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত দেখছি। ভয় খাবে না? তোদের উচিত ছিল বন্ধুত্বের হাত বাড়ানো, ঠিক না বেটি আব্বা? আমি তো বলেছিলাম, আজকেও তো বলে গেলাম, বাম, কংগ্রেস, টিএমসি, আমি আরো ছোট ছোট দল আছে, আসুন সবাই এখন। আজকেও তো বলে গেলাম, যদি না আসে জানতে হবে সমস্যা। আর একটা দাবি, এটা আপনাদের ঘরে লোকের মুখে মুখে তুলতে হবে। ভোটার কারা? কারা কারা ভোটার? ভোটার কারা? ভোটার কারা? আপনারা ভোট যখন আপনি দেবেন, তাহলে আপনার স্বাধীনতার দরকার আছে না নাই? আপনাদের ঘরে দুটো আওয়াজ ইমিডিয়েটলি তুলতে হবে। যে পার্টির ব্যানারে দাঁড়াবে, ওই পার্টির ব্যানারে দাঁড়িয়ে জিতে গিয়ে অন্য দলে বিক্রি হতে পারবে না। শুনছেন না? আমি ভোট দিলাম টিএমসি কে, আজ জিতার পরে চলে গেল বিজেপিতে। আমি ভোট দিলাম বামফ্রন্টকে, জিতার পরে চলে গেল কংগ্রেসে। আমি ভোট দিলাম কংগ্রেসকে, জিতার পরে চলে গেল বামফ্রন্টে। এটা হবে না। আমি যদি বামফ্রন্টকে পছন্দ করতাম, তাহলে টিএমসি কে ভোট দিলাম কেন? আমি যদি বিজেপিকে পছন্দ করতাম, টিএমসি কে ভোট দিলাম কেন? আমি তো তোমায় পছন্দ করে দিয়েছি। অতএব 5 বছর তুমি অন্য কোনো দলে যেতে পারবে না। যদি যায়, এটা ভোটারদের সঙ্গে ধোঁকাবাজি নয়? এই ধোঁকাবাজি নয়? অতএব এই আইন তৈরি করতে হবে, যে যাবে তার পথ খারিজ, সঙ্গে সঙ্গে নতুন করে ভোট হবে। এই কথা আমার একমত নাকি? একমত নাকি? এই আওয়াজ আপনাদের পক্ষ থেকে আমি বাংলা সিএম কি বলছি, আপনাকে তুলতে হবে। কি তোলা দরকার আছে তো নাকি? তবে তো বুঝবো জিতার পরে বিহারের মতো পালাবে না। কি বিহারে সবাই নীতিশকে ভোট দিল, জিতার পরে বিজেপিতে চলে গেল। তা আপনি আওয়াজ তুলুন, তুলে আইন তৈরি করুন, আইন পাস করুন। কি? আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ভোটার যখন আমরা যেভাবে ভোট দেবো, সরকারকে সেভাবে ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ইভিএম এ ভোট নয়, ব্যালট বক্সে ভোট হবে। ব্যালট বক্সে ভোট হবে, ইভিএম এ ভোট নয়। নো ইভিএম নো ভোট, ইয়েস ব্যালট ইয়েস ভোট। ব্যালট বক্স যেখানে, ভোট সেখানে, ঠিক না বেটি? ইভিএম এ ভোট হবে না। আজ থেকে আমরা বয়কট করব। যদি ইভিএম এ ভোট হয়, আমরা ভোট বয়কটের ডাক দেবো, ঠিক না বেটি? ইভিএম এ ভোট হবে না, ব্যালটে ভোট করতে হবে, ঠিক না বেটি? আওয়াজ তুলুন। দিদিকেও বলছে আওয়াজ তুলুন। আওয়াজ তুললে হবে না, বাম কংগ্রেস আওয়াজ তুলুন। সবাই মিলে এক জায়গায় বসুন, বসে আইন তৈরি করুন, ঠিক না বেটি? আর না হয় দিদি মুদি গটা, তুই কিছু নিবি আমি কিছু নেবো, মেশিন হ্যাক। আর আমরা নিরীহ মানুষ শুধু সুইচ টিপে বেড়াচ্ছি ভোরবেলা থেকে, লাস্টে ফল সব ভুল। হ্যাঁ, এসব নাটক বন্ধ করতে হবে। মানুষের স্বাধীনতা দিতে হবে। যে দেশ থেকে ইভিএম আসে, ও দেশেও ব্যালটে ভোট হয়। আর আমরা এত বোকা, ও দেশ থেকে কিনে নিয়েছে, ওরা মচকে হাসে, সব পাগলা গুলো নিয়ে যাচ্ছে কেমন, ঠিক না বেটি? অতএব ব্যালটে ভোট হবে। এই দুটো কথা আওয়াজ তুলবেন তো? এক, যে দলের প্রার্থী জিতার পরে ওই দল থেকে 5 বছর বেরোতে পারবে না, ওই দলে থাকতে হবে। দ্বিতীয়, ব্যালটে ভোট হবে, ইভিএম এ নয়। কথা বুঝে আসছে? 3 নম্বর, বিজেপিকে যখন এতই সবার রুকা শখ যাচ্ছে, তাহলে সবাই মিলে রুখবো। শুধু মুসলমান কেন? হ্যাঁ, বিজেপিকে বোঝানো হচ্ছে, জানিস তোর বিরোধী শুধু মুসলমান, জানিস? আর এই বেচারি তো আসবে, পুরো শিওর হয়ে আছে একদম। চুরি করে হোক, যাই হোক করে, কিনে নিয়ে হোক, মেরে হোক, সারদার কেসে সব জড়িয়ে আছে। শুধু বলবে দেখা করো তো দিল্লিতে, উনি বলবেন না আমি আপনার দিকে চলে যাচ্ছি। যেমন হোক করে আসবে, এখন শুনছেন না? আর এসে গেলে, আর আমরা যদি শুধু ওর দুশ্মন হই, তাহলে আমাদের কাছে এক ঘরে করে পিটবে। এই বুঝছেন না বোকা? তাহলে আসো সবাই মিলে এক জায়গায় হয়ে বিজেপির কি দেখি কত দম আছে, তার বেলায় বলবেন না দরকার নেই। ফুরফুরার পীর আবু বকর
তিনি রাজনৈতিক চেতনা সম্পন্ন ছিলেন, তিনি রাজনীতি করতেন, উলামাদের ঘরে রাজনীতি করাতে উৎসাহিত করতেন। আমি বলিনি একটাও কথা, যতগুলো দিলাম একটা আব্বাস সিদ্দিকীর কথা নয়। অর্থাৎ আব্বাস সিদ্দিকীর টুটি যারা টিপছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কমজোর বলে আমাকে মারছেন, রুহুল আমিন সাহেবকে যে ধরুন, কেন লিখেছেন? মেজে হুজুর পীর কেবলা দাদা জানের দাদা হুজুরের জীবনী লিখেছে, তাতে লিখেছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আরে রাজনীতি করা তো ফরজে কিফায়া, করতে হবে তো, এটা ইসলামের কাজ। ভালো ভালো লোক ছেড়ে দিয়েছে বলে তো চোরগুলো ঢুকে বসে আছে। দুটি পরে দাঁড়িয়ে মতে মুসলিম দাবি করে এরকম অনেক মুসলমান ঢুকে বসে আছে, ঠিক না বেটি? আরে আমাদের মুসলমানের পাটটা ভালো ভালো লোকের হাতে থাকবে, ঠিক না বেটি? কিছু বলবেন? মুসলমানের পাটটা ভালো ভালো ডাক্তার, উকিল, জজ ভালো ভালো লোকের হাতে থাকবে, না হয় বাইরে মুসলমান, ভেতরটা সব জালিম, তাদের হাতে গিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আগামী দিন আমি চাই বাংলার প্রত্যেকটা গরিব ঘরের ছেলে মেয়ে যারা 90% নাম্বার পাবে, ওয়াকফ সম্পত্তিতে তাদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ, ডিএম করা হবে। এটা কি আপনারা চান? আমি চাই বাংলার প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য ওয়াকফ সম্পত্তি থেকে টাকার ব্যবস্থা করে অ্যালার্ট করে, যাতে ওই বাপ মারা টেনশন না করতে হয়, কোনো গরিব মেয়ে যেন নোংরা রাস্তায় নামতে না হয়, এর জন্যে ওয়াকফ সম্পত্তি থেকে বিয়ের ব্যবস্থার জন্য টাকা অ্যালটমেন্ট করা হবে। এটা কি আপনারা চান? আমি চাই ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান স্বাধীনতা সংগ্রামী, তিনি ভারতের একজন ঐতিহাসিক ব্যক্তি। এই ব্যক্তিত্বর নামে ফুরফুরা শরীফে এক বিশাল বিশ্ববিদ্যালয় দরকার, এবং ফুরফুরা শরীফে সর্বপ্রথম গ্রামীণ হসপিটাল, আজকে সেই হসপিটাল মৃত্যুর করে সেই হসপিটালকে সুপার স্পেশাল হসপিটাল বানাতে হবে। কেন ফুরফুরা শরীফে দৈনিক হাজার হাজার মানুষ যায়, কে কোন বিপদে পড়ে গেলে তার ট্রিটমেন্টের সুব্যবস্থা নাই। আমি চাই ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন চরিত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত দিয়ে পড়াতে হবে। কেন আবু বকর সিদ্দিক তিনি একজন যুগ সংস্কারক, যেমন তিনি তেমন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। আমি চাই গরিব ছেলেদের ঘরে তাদের এই ওয়াকফ সম্পত্তি থেকে তাদেরকে পড়িয়ে ডাক্তার, উকিল, জজ যেমন হবে, গরিব মেয়েদের বিবাহ যেমন ব্যবস্থা হবে, ইমামদের ঘরে ইজ্জতের সঙ্গে মাইনের ব্যবস্থা করতে হবে, ভাতা নয়। আমি চাই প্রত্যেকটা বাড়িতে কম করে একজন হলে চাকরিজীবী থাক, যাতে ওই একজন পুরো পরিবারকে অসময়ে দেখতে পারে, তাকে টেনে নিয়ে যেতে পারে। আর যারা টেনে সেলসম্যানি করছিল, আর যারা টেনে আমলকি বিক্রি করছিল, আর যারা টেনে শশা বিক্রি করছিল, পেয়ারা বিক্রি করছিল, হাজির বিক্রি করছিল, আজকে এই করোনার মধ্যে ট্রেন বন্ধ, সব খুলে গেল, পার্ক খুলে গেল, পার্টি অফিস খুলে গেল, মদের দোকান খুলে গেল, ট্রেন বন্ধ হয়ে গেল। সেই দিন মজুরি, সেই লেবার শ্রেণী, সেই আমার ভাইগুলো যারা এমন করে ট্রেনেতে আমলকি আচার থেকে শুরু করে বিভিন্ন হকারি করে পেট চালাতো, তারা আজকে কি হারে আছে। কিন্তু তাদের পরিবারে যদি একজন কেউ চাকরিজীবী থাকতো, কমসে কম এই দূরে পুরো পরিবারের পেটে তো ভাতটা পৌঁছাতে পারত। এর জন্যে পীর সাহেবের ছেলে বলে কি কাজ করা অন্যায়? পীর সাহেবের ছেলের কি অধিকার নেই এই কাজ করার? পীর সাহেবের ছেলে কি পারে না এই সমাজকে জাগিয়ে মুসলিম, দলিত, আদিবাসী, মতুয়াদের এক জায়গায় করে একটা সুন্দর সমাজ করবে, যেখানে একটা মুখ্যমন্ত্রী হবে আদিবাসী, একটা স্বরাষ্ট্রমন্ত্রী হবে দলিত বা মতুয়া থেকে, একটা অর্থমন্ত্রী হবে মুসলিম সমাজ থেকে, শিক্ষামন্ত্রী হবে, এমন করে বিভিন্ন সম্প্রদায় থেকে এই রকম একটা সম্প্রীতির বাংলা একজনকে পীর সাহেবের করার অধিকার নয়। সবাই মেনে নিচ্ছে, সবাই মেনে নিচ্ছে, দুই শ্রেণীর মানুষ মানতে পারছে না। এক যারা দালালি খাচ্ছে, তুলাবাজি করে খাচ্ছে, গুন্ডাগিরি করে খাচ্ছে, এরা মানতে পারছে না। আর এক হচ্ছে ব্যক্তিগত একটা হিংসা, বলে না, ও বড় হয়ে যাবে, ও মন্ত্রী হয়ে যাবে, ও নেতা হবে,
ওর পিছনে গাড়ি ঘুরবে? ও যদি বাংলায় আজকে কিছু নেই এত চিল্লায়, ও যদি বাংলায় সিট পেয়ে আগামী দিন তো দিল্লিতে যাবে, ও দিল্লিতে লড়বে, দিল্লিতে প্রার্থী দেবে, সারা বাংলা ভারতে আস্তে আস্তে দখল করবে, এত বড় যাবে। এর ওষুধটা ভাই আমার কাছে নেই, কিন্তু ওই যারা দালালি খাচ্ছে ওর ওষুধটা আছে। ওর ওষুধটা হলো কি, ঠিক দিনে ঠিক সময় অনেক জায়গায় তো সুইচ দিয়েছে, একবার ভাইজান বাবাজি সুইচটা একবার টিপবে না, কি বাপ বাপ করবেন তো নাকি? আর যদি বলেন আমাদেরকে তো যেতে দেবে না, শোনো, ভোট দিতে কেউ যদি বাধা দেয় সে হলো দেশদ্রোহী। সে কি? দেশদ্রোহী। আজকে বলো, তুমি দেশদ্রোহীকে মাফ করে দেবে? জান লাগে জান দিও, ওই দিনটা কিন্তু জবাব দিতে হবে। কথা বুঝে আসছে? প্রত্যেক বুথের মোড়ে মোড়ে ফোন হাতে দুজন তিনজন করে লুকিয়ে দাঁড়িয়ে থাকবেন। ভাড়াটিয়া যদি বাইরে থেকে বাইক করে বা কিছু করে ঢোকে দেখেছেন, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলবেন, একটা যেন ফিরে না যায়। কথা বুঝে আসছে? মনে রাখবেন, কারণ আমার দেশকে বাঁচাবার লড়াই, দেশের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে রে ভাই, মানুষের অধিকার নেই। কোথায় সেই মধ্যম গ্রামের আমার পুলিশ ভাইটা, দার্জিলিং এ বিনল গুরুং, তার নামে কেস হয়ে গেল, গুলি করে মেরে দিল ক্রিমিনালরা, আজকে সেই বিমল গুরুং এর সঙ্গে দল করছে। তাহলে পুলিশদেরও ইজ্জত নেই তো, পুলিশগুলোকেও তো খুন করে দেওয়া হচ্ছে, পুলিশদেরও তো স্বাধীনতা নেই। এই কথা বুঝছেন না, বোঝেন না? তো এইটাকে বাঁচাতে হবে ভাই। আর দেশকে ভালোবাসা অনেক মহান কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খোদ নিজে মাতৃভূমিকে ভালোবেসেছে। আমাদের মাতৃভূমি হলো ভারত, এ ভারতকে ভালোবাসবেন না? ভালোবাসতে হবে। আমার অনেক কিছু বলার ছিল, আর বলতে পারলাম না, আমার অনেক কিছু বলার ছিল। কথা বোঝা নেই, নামাজ আগে একটু হোক, তোদের গজব এমনি লেগেছে, তোদের ঘরে আল্লাহ রাস্তা দেখাচ্ছে না তো, একটা ওসিলায় মনে করবি আব্বাস সিদ্দিকীকে তোদের জন্য আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে, অহংকার করছি না। আর আমি আব্বাস সিদ্দিকী, আমি চাই তোমাদের সাথী হব, তোমাদের খাদেম হব, তোমাদের বন্ধু হব, তোমাদের দুনিয়া আখেরাতের সাথী হয়ে একসাথে থাকবো, এটা আমি চাই। তোমাদের নেতা হওয়ার শখ আব্বাস সিদ্দিকীর নেই, তোমাদের সাথী হব, কিন্তু হ্যাঁ একজনকে তো পরিচালনা করতে হবে। তাই আমি আজ একটা কথা বলে যাচ্ছি, আমার বিনা হুকুমে কোনো জায়গায় রোডে নামবেন না, রোড অবরোধ করবেন না। আগামী দিন ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অনেক নোংরা নোংরা কার্টুন ফিল্ম ছাড়বে, একদম রাস্তায় নামবেন না। বুকে পাথর রেখে 6 মাস 7 মাস ওয়েট করেন, শুধু একটা কথা ভাবেন, আগে আমরা জিতি, তারপরে তোদের আইনত ব্যবস্থা করব। আর যদি আপনারা নেমে যান, আর এই নাভাবে হচ্ছে কিছু মুনাফিক মুসলমান ভাই, বিশেষ করে টিএমসি পার্টির লোকেরাই নাভাবে, নেবিয়ে দিলেই কিন্তু বিজেপির উপকার হয়ে যাবে। মনে রাখবেন, একদম ঠান্ডা থাকেন, পুরো ভেতরে ভেতরে সাইলেন্ট ভেতরে ভেতরে কথা চালান, মিছিল করে আন্দোলন করে রাস্তায় নেবে, কখনো এই অমানুষগুলোকে জব্দ করতে পারবেন না যারা আমার দেশকে মেটাতে চাইছে। এদেরকে জব্দ করতে গেলে আগে সিংহাসনটাই বসতে হবে যেখান থেকে আইন তৈরি হয়। কথা মাথায় ঢুকছে? খবরদার, আমার কথাটা মাথায় রাখবেন। সত্য শেষ কথা, ডিসেম্বরে দল হবে ঘোষণা, এলাকায় তো প্রোগ্রাম হবে, ব্যারিকেডও হবে ইনশাল্লাহ, যদি সবাই করে। আপনারা যাবেন তো? ব্যারিকেডে যেতে গেলে কম করে তো ভাই 15-20 লাখ লোক লাগে। কি গো, যাবেন তো না ডুবাবে? গাড়ি ভাড়া দিতে পারবো না, বিরিয়ানি প্লেট কিচ্ছু দিতে পারবো না। যাবেন? গেলে আবার মার ফিরি, এসে নেতারা তো মারবে। তবে আমি বলে যাচ্ছি, দলটা ঘোষণার পরে যদি একবার ছয়, তখন বুঝিয়ে দেবো কি বিষ আমাদের মধ্যে ছিল। এখনো পর্যন্ত দল ঘোষণা করিনি, তাই চাইছি এখনো যেগুলো আছে বেরিয়ে আসুক। দল ঘোষণার পরে পার্ট আলাদা হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত পার্ট আলাদা, ও দলের পার্ট আলাদা।
দুটোকেই চালাবো কিন্তু আমি। কথা বুঝে আসছে? ইনশাল্লাহ আমার আব্বারা দোয়া করবেন, আমার আম্মারা দোয়া করবেন, ভাই বোনেরা দোয়া করবেন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, বাপ আমাকে যদি 1 ইঞ্চি হলেও বিশ্বাস কোনোদিন করে থাকো, ওই বিশ্বাসের খাতিরে বলছি আমডাঙ্গার সিটটা আমায় দিতে হবে। কথা বুঝে আসছে? এই সিট আমায় দিতে হবে ইনশাল্লাহ। উত্তর 24 পরগনায় 9টা, ইনশাল্লাহ বলেন, 9টা উত্তর 24 পরগনায়। আর এই 9টাতে পুরো উত্তর 24 পরগনা মুসলিম, দলিত, আদিবাসী যে কোনো সম্প্রদায়ের মানুষ বিপদে পড়লে তার সমস্যার সমাধান আব্বাস সিদ্দিকীর দায়িত্ব নেবে, অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমরা চাই এই বাংলার প্রত্যেকটা বুথে একটা মানুষ যেন না খেতে পেয়ে মারা যায়, সেই ব্যবস্থা আমরা তৈরি করবো ইনশাল্লাহ বলে গেলাম। যদি একটুখানি হলেও ইমানদারটার উপরে বিশ্বাস থাকে, আমার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, মুসলমান আলাদা জিনিস, ইমানদার আলাদা জিনিস, একটুখানি হলেও যদি এই বাচ্চাটার উপরে বিশ্বাস থাকে, আমি তো আপনাদেরও সন্তান, একটা বার আমার উপরে ভরসা করুন, এই বাংলার অসহায় মানুষ মুক্তি পাবে ইনশাল্লাহ। নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, রক্ত দাও স্বাধীনতা দেবো। আমি আপনাদেরকে বললাম, আমার এমএলএ কে জিতান, আমার দলকে জিতান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাথা তুলে অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা দেবো। এটা বুঝে আসছে? তার কোনো কথা নয়, আবার আলোচনা হবে, ব্রিকেটও ইনশাল্লাহ যাওয়া হবে। তার আগে আমরা একটা নতুন প্ল্যান করব। হবে হবে, দলটা ঘোষণা করি। দল ঘোষণার আগে আমরা দেশবাসীর জন্য সর্বপ্রথম রক্ত দেব। কথা বুঝে আসছে? আমরা পারি কি দেখো, তার জন্য আমাদের একটা প্রসেসিং চলছে, আলোচনা হয়ে গেলে আপনাদের জানাবো। ব্লাড অর্পণ শিবির, রক্তদান শিবির যাকে বলে, একটা ইতিহাস তৈরি করব। এত ব্লাড আমরা দেবো দেশবাসীর কল্যাণের জন্য। কি গো যুবকরা, তৈরি আছে তো? রক্ত দিতে পারবে তো? আরে এমনি তো জালিমরা তোদের রক্ত ঝরাচ্ছে, তখন আমরা জালিমদের বলবো রক্ত ঝরাসনি, আমাদের রক্ত অসহায় গরিবদের কাজে লাগে। আমরা খুশি মনে অসহায় মানুষকে গিফট করব, তাদেরকে সহযোগিতা করব, ঠিক না বেটি? একটা ঐতিহাসিক পদক্ষেপ আমরা নিতে চলেছি, আলোচনা চলছে, আপনাদেরকে জানাবো। কথা বুঝে আসছে? কিন্তু আমার শেষ কথা, আমি যেটা বলো আপনারা শুনবেন। আমার পিছনে বাইক নিয়ে যাতায়াত বন্ধ করুন, আমার পিছনে বাইক নিয়ে যাতায়াত করা বন্ধ করুন। এটা হুজুরের প্রকাশিত, কথা বুঝে আসছে? হুজুর প্রকাশ করেছে এটা। এই পত্রিকার সম্পাদক আল্লামা রুহুল আমিন সাহেব নিজে এই পত্রিকাতে, আজকাল পেপারে যেমন কে কোথাকার ক্যান্ডিডেট লেখা হয় না, তৎকালীন সময় জমিয়তে উলামায়ে বাংলা আসাম, জমিয়তে উলামায়ে বাংলা আসাম তৎকালীন সময়ে যেসব প্রার্থীকে সমর্থন করেছিলেন তাদের নাম নিম্নলিখিত সদস্যগণ আগামী অ্যাসেম্বলিতে জমিয়তে উলামায়ে বাংলা আসাম সমর্থন করছে, ভোটারগণ তাহাদিকে ভোট দেওয়া বাধিত করিবেন। এই তিনাদের নাম, কটা নাম পাওয়া যাচ্ছে? 44টা। নিবেদন করছে কে? মোহাম্মদ আব্দুল কাদের, সেক্রেটারি জমিয়তে উলামায়ে বাংলা আসাম। ইনি কে? সেজো দাদু যান, আপনাদের সেজো আব্বা, আপনারা তো আমার বাপ হন, চাচা হন, তার মানে আমার দাদুর ছেলে। যে বাপ একটু জানতে হবে। এবং এই 44 জনকে দাদা হুজুর একটা করে চিঠি দিয়েছিল, বাবা এই চিঠি মুরিদের কাছে দেখাবি বাবা। অনেকে আবার বলছে ব্রিটিশ পিরিয়ডে কি ভোট ছিল? ভাই দেশের খবর রাখেন না, ব্রিটিশ পিরিয়ডে ভোট ছিল। তখনকারের ভোট ছিল লাটসভার ভোট। কি ভোট? লাটসভা। এখন যেমন লোকসভা হয়ে গেছে, লাটসভা থেকে শুধু নামটা চেঞ্জ হয়েছে, আল্ট্রাটেক এলটিডি সিমেন্টটা নাম চেঞ্জ হয়ে আল্ট্রাটেক হয়েছে। কেন? ট্যাক্স বেশি দিতে হবে, অনেক ট্যাক্স ঋণ হয়ে গেছে, লেভেল চেঞ্জ, পুরাতন ট্যাক্স ছাড়। কথা বুঝে আসছে না? এই পুরাতন
নামটা চেঞ্জ, শুধু নামটা চেঞ্জ হয়েছে, লোকসভার ভোট, কথা বুঝে আসছে, লোকসভাটা হয়ে গেছে এখন। তাতে ফুরফুরা শরীফের হুজুর লিখছেন, ফুরফুরা জনাব হযরত পীর সাহেব কেবলার অনুরোধ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বসিরহাট মহকুমা, বারাসাত মহকুমা, দেওয়াঙ্গা, হাবড়া থানা সমস্ত ভোটারদিগের নিকট অনুরোধ, আপনারা এবার নতুন ব্যবস্থাপক সভায় বসিরহাট খান বাহাদুর মৌলভী আব্দুর রহমান সাহেবকে কি দিয়েছে, ভোট দেবেন। কে বলছে? দাদা হুজুর পীর কেবলা নিজে। এই দেখেন সই লিখছে, আমি আপনাদের দোয়া খায়ের করতেছি, মৌলানা রুহুল আমিন মহিউদ্দিন হামিদি সাহেবের চিঠি, আমার অনুরোধ, এটা আমার চিঠি, এবং বসিরহাটে খান বাহাদুর আব্দুর রহমান সাহেব হারিকেন লন্ঠন চিহ্ন, যদি ভোট না থাকতো তাহলে চিহ্ন কোথা থেকে এলো? কথা বুঝছেন বাপেরা? এটা গেল কাউন্সিল ভোট, হয় না কাউন্সিল ভোটের চিঠি রয়েছে, দেখুন। মৌলভী তুফাজ্জল আলী BL পদপ্রার্থী সাহেব, ইনি কওমের খেদমত করিয়া আসতেছেন, এইরকম ব্যক্তিকে আমরা কাউন্সিলে চাই। সই দাদা হুজুরের, প্রচার করছে মোহাম্মদ আব্দুল কাদের সেজে হুজুর পীর কেবলা। যে বলে দিচ্ছি, এক মিনিট, এগুলো সব বই থেকে জেরক্স করা তো। সুন্নাতুল জামাত পত্রিকা ৪র্থ বর্ষ, প্রথম সপ্তাহ, পৌষ মাস, ১৩৪৩ সন। যে আপনি যদি চান আমি আরো কিছু দলিল আপনাকে জেরক্স দেবো। ১৩৪৩ সন। আচ্ছা, এটা গেল। আমি একটা জিনিস দেখাবো, শুধু ফুরফুরার হুজুররা তা নয়, দেওবন্দীদের পীর সাহেব, কথা বুঝে আসছে, তাবলীগ জামাতের বড় ইমাম, তিনারাও, আমাদের আকীদা জুজিয়াত মাসলাল ইখতিলাফ আছে, থাকবে উলামাদের মধ্যে, কিন্তু বিহার স্বার্থে, দেশবাসী গরিবকে বাঁচাবার স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। তাই আমি সবাইকে বলবো, সবাই আগিয়ে আসুন। 3 দিন যে ইসালে সব হয়, ওই 3 দিন ইসালে সব ফুরফুরা শরীফের ইতিহাস ও পীর সাহেব কেবলার জীবনী। লেখক হলেন মৌলানা বসিরহাট হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব। তিনি লিখছেন, কোথায় গেল এই যে, ইহা শুধু দিনই জলসা তাহা নহে, ইহা জমিয়েতে উলামায়ে অধিবেশন হইয়া থাকে। ইহাতে রাজনীতি সমাজনীতির বিষয়েও আলোচনা প্রস্তাবিত পাশ হয়। এই সময় এই স্থলে এসডি ম্যাজিস্ট্রেট এবং বহুত MLA মন্ত্রীর পদার্পণ করিয়া থাকেন। 3 দিন জলসাবে, শুধু দিনই জলসা তা নয়, এখানে সমাজনীতির আলোচনা হয়, রাজনীতিরও আলোচনা হয়। আরে রাজনীতির খপ্পরে পড়েই তো আমাদের বাবরি গেল, রাজনীতির পাওয়ারেই তো আমাদের চুচুরের মসজিদে তালা মারা হলো। তাহলে আমার সজাগ হতে হবে না? না এমন লোকের হাতে রাজনীতির ক্ষমতা চলে যাবে, চীনের মতো আইন করে দেবে, কোরআন পড়া যাবে না, তাহলে তখন তুমি কি করবে? রাজনীতির জোরেই বলছে 3 তালাক তুলে দেবো, ঠিক না বেটি? ওই জন্য সমস্ত বিশ্বাস শিক্ষা ওখানে হতো এবং MLA মন্ত্রী যেত। তাহলে MLA মন্ত্রী ভোট না থাকলে হয় কি করে? এরকম বহুত আছে ভাই। আমি ওই 44টা শুধু আর কয়েকটা দলিল দিচ্ছি, 44টা বেরিয়েছে। বইটার নাম রাজনীতিতে বঙ্গীয় উলামার ভূমিকা, সব রেকর্ড হচ্ছে। পৃষ্ঠা হচ্ছে 97। বাংলা আসামের জমিয়ত উলামার প্রেসিডেন্ট মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি জমিয়ত উলামার তরফ থেকে প্রজাহিতস্থ গণদরদি মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়ন পত্র প্রদান করেন। কতজনকে মিললে? আচ্ছা, আরো আছে বাপ, কিন্তু সময় তো হু করে কারো ইন্তজার করছে না।
আর একটা বইয়ের নাম বলছি, যে বইটা হুররা শরীফ থেকে প্রকাশিত, যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক, বইটার নাম যুগ পুরুষ শাহ আবু বকর সিদ্দিক, পূর্ব ভারতের ধর্ম ও সমাজ সংস্কারের আন্দোলন। সেই বইয়ের 249 পৃষ্ঠা, 249 পৃষ্ঠা। ওই পৃষ্ঠায় লিখছে, জমিয়ত উলামা বাংলা আসামের পক্ষ থেকে, তার আগে থেকে বলছি, শাহ আবু বকর সিদ্দিক রহমাহুল্লাহ জমিয়ত উলামা বাংলা আসামের পক্ষ হইতে হিতস্থ গণদরদি মনে করে 44 জন প্রার্থীকে মনোনয়নপত্র দান করেন এবং ইহা নয়, কিছু কিছু জায়গায় কৃষক প্রজা পার্টি বলে একটা দল ছিল, তাকেও সাপোর্ট করেছে। সেই দলেরও কিছু কিছু প্রার্থীকে সাপোর্ট করেছে। বাবা মুরিদরা, ওই দলের অমুক লোকটাকে ভোট দিও, ওই দলের অমুকটাকে দিও, আর আমার অমুক অমুক জায়গায় 44 এটাকে দিও। দাদা হুজুর দাঁড়ায়নি, কথা বুঝে আসছে না? আমি আব্বাস সিদ্দিকী যদি এই মানুষের স্বার্থে যদি কাজ করি, তো অসুবিধা কি আছে? আর সেই বইটা কোথায় গেল? আমাদের গভর্নমেন্টের বইটা, আমার দিদির বইটা কোথায় গেল? মাদ্রাসা শিক্ষা পরিষদ থেকে একটা বই বেরিয়েছে, আজ কানে নেই, ইসলাম পরিচয়, বইটার নাম বাপ। 9 ক্লাসের হাই মাদ্রাসার ছেলে মেয়েদের পড়ানো হয়। 47-48 পৃষ্ঠায় লেখা আছে, জাহিলিয়াতের যুগ বলা হয়। এত অন্ধকার ছিল, এত অরাজকতা ছিল, সেই যুগের কিছু কথা বলছি। বর্তমান সময়ের সাথে একটু মিলাবেন, মিলিয়ে দেখুন, আবার পাপ বাড়ছে, সেই যুগের দিকে যাচ্ছে না যায় না। আল্লাহ নবী দুনিয়া আসার আগে ছেলে তার বাপকে হত্যা করত, বাপ তার মেয়েকে জ্যান্ত দাফন করে দিত। নারীদের কোনো অধিকার ছিল না, যে যাকে খুশি ভোগ করত হত্যা করে দিত, জ্যান্ত পুড়িয়ে দিত। এইভাবে অত্যাচার হতো। গরিবের ঘরের ছেলে মেয়েদিওকে বাজারে বিক্রি পর্যন্ত করত, যে যাকে খুশি কিনে যেত, গোলাম হিসাবে কিনে নিয়ে যেয়ে তাদেরকে ঘরে গিয়ে অত্যাচার জুলুম করত। কেউ যদি কাউকে হত্যাও করে দিত, কোনো বিচার আইন কানুন কিচ্ছু ছিল না। এই ছিল তৎকালীন সময়ের জাহিলিয়াতের যুগ। তখনকারের নেতা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তারা তাদের দলে কিছু দুষ্কৃতী ছেলেদের ঘরে পুষে সমাজকে আতঙ্ক তৈরি করে রেখেছিল। গুন্ডাগিরি করে বেড়াতো, গরিবের সম্পদকে লুটত, গরিবকে বাঁচার কোন অধিকার দিত না। আল্লাহ রাসূল এসে এই মানুষগুলোকে বুঝাতে লাগলো, হে তোমরা মানুষ, মানুষকে কেন জুলুম করছো? তোমরা কেন নারীগুলোকে ভোগের পাত্র বানিয়েছো? নারী তো মা হয়, নারী তো বেটি হয়, নারী তো বোন হয়, নারী তো মেয়ে হয়। অতএব নারীদেরকে কখনো ভোগের পাত্র মনে করো না। কারো বাড়ি নারী হলে তৎকালীন সময় অশুভ মনে করত। আল্লাহ রাসূল বলল, অশুভ নয়, নারী হওয়া মানে ওই বাড়িওয়ালাকে শান্তি, রহমত, জান্নাতের খবর আল্লাহ পাঠিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবী বুঝাচ্ছে, সমাজকে পরিবর্তন করছে। কেউ শুনছে, অত্যাচার করছে। একটা দুটো লোক আমার রাসূলুল্লাহর দিকে আসছে। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দেখছে যে মুহাম্মদ রাসূলের দিকে লোক আসছে। আর আমার রাসূলের দিকে যারা প্রথম এসেছিল তারা বেশিরভাগ গরিব, তারা গরিবরা বেশি এসেছিল। তো দলে গরিব পায় মানে জানা যাবে লক্ষণ ভালো। আলহামদুলিল্লাহ, আজকে আমার দিকেও যারা আছে বেশিরভাগটাই বেশিরভাগটা আলহামদুলিল্লাহ। আমরা 500 বছর আগে ইনশাআল্লাহ জান্নাত যাব বলে বলেছি। 50,000 বছর, 50,000 বছর আগে ইনশাআল্লাহ
ধনীদের থেকে আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মন খারাপ হচ্ছে, গরীব হওয়া তার কত বড় নিয়ামত, কিন্তু কষ্ট, দুনিয়ায় কষ্ট। আল্লাহ একটু পরীক্ষা করবে, যাকে যত ভালোবাসে আল্লাহ তাকে তত আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ নবী এইভাবে বুঝাচ্ছে, তৈরি করে তাদের দিয়ে প্রশাসনদের হত্যা করে। আর আল্লাহ আমার প্রশাসন ভাইদেরকে আপনি হেফাজত করুন, তাদের স্ত্রী বউ বাচ্চা ছেলে পুলে মা বাপ সবাইকে হেফাজত করুন, সবাইকে সুখে শান্তিতে রাখুন। সবাই তো আপনার সৃষ্টি, সবার জন্য দোয়া করি, সবাইকে আপনি হেদায়েতের রাস্তায় চালান, সবাইকে শান্তির রাস্তায় চালান। বিশেষ করে আমাকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখান, হেদায়েতের রাস্তায় চালান, হেদায়েতের রাস্তায় মরণ পর্যন্ত চলার তৌফিক দেন, ঈমানের সাথে মরণটা নসিব করবেন। আল্লাহ জমিন আসমানের কায়নাতের রাজত্ব আপনার হাতে, আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ পশ্চিম বাংলায় রাজ ক্ষমতা করতে চাইছি, আপনি আমাদেরকে রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ রাজ ক্ষমতা দান করুন, আল্লাহ রাজ ক্ষমতা দান করুন। যেসব ভাইরা টিএমসি বাম কংগ্রেস করে তারা অনেকে ফিরে এসেছে, এখনো যারা বাকি আছে সবাইকে ফিরে আসার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে একতা হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে নিজেদের মা বেটি ইজ্জত আবরু বাঁচাবার জন্য একতা হওয়ার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আমাদের রুচিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আল্লাহ আল্লাহ আমার সমস্ত চাচাজান হুজুরদের মধ্যে মিল মহব্বতে একসাথে চলার তৌফিক দেন। আল্লাহ আমার বড় চাচাজান কালিমুল্লাহ হুজুর কিছুদিন আগে চলে গেলেন, এক এক করে সব মুরব্বী চাচারা চলে যাচ্ছেন, তিনাদের রুহানি দোয়া আমাদেরকে মিলাবেন। আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে দোয়া কবুল করুন, প্রত্যেকে মনে আশা কবুল করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ নামাজ আমাদের প্রত্যেককে পড়ার তৌফিক দেন। আমিন। বরহাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। আশপাশে মসজিদ আছে, এখানে একটা জামাত হবে, যাদের উঁচু আছে কাতার দেন ভাই, আর নয়। আল্লাহুম্মা আমিন। কারণ নামাজ আমাদের কাছে আগে। ভাই আর একটা কথা ভুলে গেছি, হাত তুলেই আল্লাহর কাছে আশা করব, আপনারা দোয়া চাইছেন, প্রত্যেকে পকেটে হাত দেন। এই ছেলেটা একটু করছে, বুঝতে পারছেন তো, এটা রোববারে ছিল, কথা বুঝে আসছে না? তো যাই হোক, একটু দেন ভাই, যার যা খুশি দেন, যার যা খুশি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুলো ভাই গুলো, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা গুলো মা গুলো ভাই গুলো। আমার অনেক কথা ছিল আল্লাহ, আমি সব বলে উঠতে পারলাম না। নামাজের সময় শেষ হয়ে যাবে, আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। সামনে এসে এক জায়গায় বসেছি, আমার আম্মা বোনো সব দূরে দূরে হাত তুলেছে, আজ বড় আশা নিয়েছে বাচ্চার উপরে, বাপ মা বোনো ভাই বোনো। আল্লাহ আল্লাহ পাক 4-5 খতম কোরআন শরীফ তেলাওয়াত কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কবুল করুন আল্লাহ। আল্লাহ যারা মেহনত করে কষ্ট করে বিশ্বনবী দিবস করেছে, আল্লাহ এই মাহফিলকে কবুল করে। বিশ্বনবী দিবসের মাহফিলে বসে কিছু মানুষকে সত্যের রাস্তা, ন্যায়ের রাস্তা, জালিমদের হাত থেকে বাঁচাবার চেষ্টায় কিছু কথা বললাম, কিছু রাজনীতির প্রশিক্ষণও দিলাম। আল্লাহ রাজনীতির প্রশিক্ষণ দেওয়াটা তো আমার রাসূলের সুন্নাত। আল্লাহ যাতে সততার সাথে আমার দেশবাসী বাঁচতে পারে, আপনার সৃষ্টি বাঁচতে পারে, দেশ বাঁচতে পারে। আল্লাহ মসজিদ মাদ্রাসা যদি ইজ্জত আবরু হিফাজত হয়, যেন কোনো জালিমরা এইভাবে বিশেষ এক ধর্মকে টার্গেট না করে, এই সব বিষয়ে একটু শিক্ষা দিলাম। আল্লাহ আপনি দয়া করে কবুল করে নেন, আমাদের বসা আমার বলা কবুল করে নেন। এসব মিলিয়ে রহমত করে যদি সওয়াব দিয়ে থাকেন, সর্বপদের সওয়াব আতায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের উপর সওয়াব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান আম্মা জান, হুজুরের আহলিয়া কলিজার টুকরা টুকরিদের উপর সওয়াব পৌঁছে দিন, হুজুরের আহলিয়াদের উপর সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ খাস করে ইমামে হাসান হোসেন সওয়াব খানা পৌঁছে দিন, 4 পিরানি পি 4 ইমাম হুজুরদের উপর সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের উপর সওয়াব পৌঁছে দিন, মুজাদ্দিদ জামানের 5 আওলাদ খলিফা হুজুরদের উপর সওয়াব পৌঁছে দিন। আল্লাহ এই আমডাঙ্গা থানা বড় ভালো জায়গা। আল্লাহ এই এলাকায় প্রত্যেকটা কবরবাসী, এই এলাকার প্রত্যেকটা মানুষ, আল্লাহ সবার জানমাল ইমানের হিফাজত করুন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, আমার বাংলার প্রত্যেকটা জায়গা আল্লাহ তাআলা আপনি হিফাজত করুন। আল্লাহ আল্লাহ পাশে নদী আছে, নদীর মানুষরাও
খুব আগিয়ে এসছে আল্লাহ, সব জায়গার মানুষকে আপনি হেফাজত করুন, সবাইকে সুখে শান্তিতে মিলেমিশে রাখুন। আল্লাহ বিশেষ করে দয়াময় দয়া করে আমার সংগঠনের ছেলেদের জানমাল হেফাজত করুন আল্লাহ। ছেলেগুলো মরিয়া হয়ে গেছে, আল্লাহ আল্লাহ এদের হায়াত দারাজ করো, এদের হায়াত দারাজ করো। ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা আমাদের ভবিষ্যৎ। আজ থেকে শুরু করেছে ছোটা শিরাই শিরাই রক্ত ভাইজানের ভক্ত। আল্লাহ এদেরকে আপনি বড় করে দেন, মুজাদ্দেদ জামানের মুরিদ বানিয়ে দেন। আমরা মুজাদ্দেদ জামানের ভক্ত নয়, আমরা মুজাদ্দেদ জামানের সন্তান, মুজাদ্দেদ জামানের মুরিদ, আব্বাস সিদ্দিকীর ভক্ত। ভক্ত থেকে মুরিদ অনেক আপন হয়। আল্লাহ এদেরকে আমার মুজাদ্দেদ জামানের পাগল বানিয়ে দেন, মুজাদ্দেদ জামানের সিলসিলা মুরিদ মুরিদি বানিয়ে নেন। আল্লাহ এদেরকে ৫ ওয়াক্ত নামাজি রোজাদার হাজি গাজী বানিয়ে দেন। আল্লাহ জালিমদের হাত থেকে এদের জানমাল হিফাজত করুন, বিশ্বের মুমিন মুসলমান জানমাল হিফাজত করুন। আল্লাহ হিন্দু দলিত আদিবাসী যে কোনো ধর্মেরই হোক, সবই তো আপনার সৃষ্টি, সবার আল্লাহ জানমাল হিফাজত করুন। সবাইকে ছেলে পুলিশ স্ত্রীকে সুখে শান্তিতে রাখুন, সবাইকে শান্তির পথে চলান, সবাইকে আল্লাহ মিলেমিশে রাখেন। আল্লাহ আমার দেশ ভারতবর্ষকে ভৌগোলিক পরিস্থিতি সব দিক দিয়ে উন্নতি করুন। আমার দেশের সেনাবাহিনী এখানে বিদেশি শক্তি থেকে হেফাজত করুন, যারা আমার দেশকে বাঁচাবার জন্যে এই -ডিগ্রিতে বর্ডারে কাশ্মীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আল্লাহ মা ছেড়ে সন্তান ছেড়ে দিন রাত দাঁড়িয়ে আছে, সেই সেনাবাহিনী ভাইদের জানমাল হেফাজত করুন, তাদেরকে আরো শক্তিশালী করুন, আমার দেশের গর্ব করুন, তাদেরকেও বাচ্চা নেই স্ত্রীর সুখে শান্তিতে রাখুন। আর আল্লাহ আমার দেশের প্রশাসন ভাই যারা দেশের মধ্যে নিরাপদ রাত বিরত ঘুরে বেড়ায়, প্রশাসন ভাইদেরকে দুষ্কৃতির হাত থেকে হেফাজত করুন। আজকে নেতারা নিজেদের দুর্নীতির স্বার্থে